মুন্সিগঞ্জ জেলার পঞ্চসার ইউনিয়নের গোসাইবাগ এই গ্রামের মাটিতেই জন্ম নিয়েছেন এক নিরলস সংগ্রামী নিবেদিত প্রাণ রাজনৈতিক ব্যক্তিত্ব মোহাম্মদ মহিউদ্দিন। মোহাম্মদ মহিউদ্দিন শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি এসেছেন এমন একটি পরিবার থেকে যার শেকড়ি গেঁথে আছে দেশের রাজনৈতিক আন্দোলন সংগ্রামে। আমি একজন বিএনপির কর্মী হিসাবে আমার দৃষ্টিকোণ এবং তৃণমূল পর্যায়ের যে অবস্থা সেখান থেকে আমি বলতে চাই, মুন্সিগঞ্জ ৩ আসনে আমাদের প্রিয় নেতা জনাব হাই সাহেবের ছোটো ভাই, মুন্সিগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব এবং সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা জনাব মহিউদ্দিন আহমেদকে যদি দল তাকে নমিনেশন দেয়, আশা করি এখানে ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে। মোহাম্মদ মহিউদ্দিনের রাজনৈতিক পথচলা শুরু হয় এক উত্থানশীল স্বপ্নের ভিত গড়ে, যেখানে ছিল পরিবার থেকে পাওয়া আদর্শ, সংগ্রাম আর দেশপ্রেমের অভিন্ন প্রবাহ। বিগত যে স্বৈরাচার ফ্যাসিস্ট বিরোধী যে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে আমরা একমাত্র নেতা জনাব মহিউদ্দিন ভাই সাহেবকেই আমরা কাছে পেয়েছি। দেশনায়ক তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত যিনি চেয়ারম্যান, যিনি বিগত দিনে আমাদের এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন, তিনি সেই নেতৃত্বকে বেছে নেবেন যারা এই 16 বছর দলের জন্য নেতাকর্মীদের পাশে থেকে সব ধরনের সহযোগিতা করে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছে। মুন্সিগঞ্জ জেলা বিএনপি যেই কঠিন এক দুঃসময়ের মধ্যে ছিল, সেই কঠিন দুঃসময়ে দক্ষ নাবিকের মতো শক্ত হাতে যিনি বিএনপিকে নেতৃত্ব দিয়েছিলেন, হাইবের ছোট ভাই, সদর উপজেলা বিএনপির সভাপতি জননেতা মহিউদ্দিন আহমেদ, তার নেতৃত্বের কারণেই কিন্তু আমরা দীর্ঘ একটি সময় স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করে যেতে পেরেছি। সর্বশেষ 4 আগস্ট যে আওয়ামী লীগের সরকার বিরোধী আন্দোলনের পূর্বে সে নিজে সকলকে ফোন দিয়ে এবং সবার সাথে দেখা করে আমাদেরকে এই উত্তর ইসলামপুরের জনগণকে উৎসাহিত করেছে যাতে আমরা আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে সবাই সক্রিয় হই, এবং তার নির্দেশেই আমাদের উত্তর ইসলামপুরবাসী একত্রিত হয়ে সেদিনের সেই 4 আগস্টে আমরা আওয়ামী লীগ শক্তির বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাই। জননেতা আলহাজ মহিউদ্দিন ভাইকে আমরা মুন্সিগঞ্জ 3 আসনে এমপি হিসাবে দেখতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি যখন আত্মপ্রকাশ করে, তখনই তরুণ মহিউদ্দিন নিজের অন্তর দিয়ে উপলব্ধি করেন এই দেশ, এই জনগণ এবং গণতন্ত্রের প্রতি তার দায়বদ্ধতা কতটা গভীর। মোহাম্মদ মহিউদ্দিন ভাই, যিনি আমাদের সুখে দুঃখে এই অঞ্চলের মানুষের নিবেদিত প্রাণ, তাকে আমরা সর্বদাই কাছে পাই। আমরা চাই মহিউদ্দিন ভাইকে আসন থেকে মনোনয়ন দেওয়া হোক। মহিউদ্দিন সাহেব যোগ্য ব্যক্তি, আমরা ওনাকে এমপি হিসাবে দেখতে চাই। আমার নেতা আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন সাহেব দলের দুঃসময় দক্ষ নাবিকের মতন মুন্সিগঞ্জ জেলা বিএনপির হাল ধরেছিলেন। মহিউদ্দিন ভাই আমাদের পাশে সবসময় থাকে সুখে দুঃখে। আমাদের প্রাণের দাবি, মনের দাবি, আমরা উত্তর ইসলামপুরবাসী এমপি হিসাবে দেখতে চাই। তার বাবা ও বড় ভাই দুজনেই রাজনৈতিকভাবে সক্রিয় থাকায় তিনি ঘরের মধ্যেই রাজনীতির স্পন্দন অনুভব করতেন। সাংগঠনিক অবস্থা যেভাবে ছিল তা পুনরুদ্ধারের জন্য মহিউদ্দিন আহমেদ তার সাংগঠনিক অবস্থা তৈরি করে আমাদের মুন্সিগঞ্জ জেলা অত্র অঞ্চলে ওই শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নের জন্য একটা সংগঠিত শক্তিশালী বা জাতীয়তাবাদী গঠন করা সম্ভব। বিগত দিনে আন্দোলনের সংগ্রামে আমরা তাকে কাছে পেয়েছি। মহিউদ্দিন সাহেবকে মনোনয়ন দিলে আন্তরিকভাবে তাকে ভোট দিবে এবং সে ইনশাল্লাহ আল্লাহর রহমতে পাশও করবে। আমাদের মাটি মানুষের নেতা আব্দুল্লাহ সাহেব অসুস্থ থাকা অবস্থায় তার সুযোগ্য তার ছোট ভাই মহিউদ্দিন আহমেদ, তার নেতৃত্বে আমরা এই 16-17 বছর আন্দোলন করছি। সবার সাথে একত্রিত ভাষায় আন্দোলন মিছিল টিছিলে উনি ছিল, দীর্ঘ নির্যাতন সহ্য করছে এবং তাকে 3 আসনের সাধারণ জনগণ সবাই ভালোবাসে। আমরা তাকে যদি নির্বাচিত করতে পারি আমরা নিজের ধন্য মনে করব। মুন্সিগঞ্জ জেলাবাসী মুন্সিগঞ্জ 3 আসন থেকে জনাব মহিউদ্দিন আহমেদকে এমপি হিসেবে আমরা দেখতে চাই। তিনি শুধু দলের কর্মী নন, তিনি হচ্ছেন সেই বিরল শ্রেণীর যোদ্ধা যিনি আদর্শে বিশ্বাস করেন এবং কাজ দিয়ে সেটা প্রমাণ করেন। মহিউদ্দিন সাহেব যে কোনো আপদ বিপদে গেলে রাত্রি নিশিরাতে যে কোনো সময় আমাদের পাশে থাকে। উনি আমাদের দলীয় নেতাকর্মীদের পাশে থাকেন এবং জনগণের পাশে সর্বক্ষণ থাকেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের থেকে আমরা মহিউদ্দিন সাহেবকে চাই, আমরা এমপি হিসাবে মহিউদ্দিন ভাইকে চাই। আগামী সংসদ নির্বাচনে আমরা মুন্সিগঞ্জ আব্দুল হাই সাহেবের ছোট ভাই মহিউদ্দিন সাহেবকে আমরা দেখতে চাই। আমরা হাটলক্ষীগঞ্জবাসী মহিউদ্দিন ভাইকে এমপি হিসাবে দেখতে চাই। তার ওই ভূমিকা তাকে স্থানীয় বিএনপি কর্মী ও নেতাকর্মীদের কাছে একজন
অনুপ্রেরণার প্রতীক করে তোলে। স্বৈরাচারী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে যিনি সর্বপ্রথম সারা বাংলাদেশের মধ্যে মুন্সিগঞ্জে কঠোর আন্দোলন গড়ে তুলেছিলেন, সেই আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ভাইকে মুন্সিগঞ্জের জনগণ এমপি হিসেবে দেখতে চায়। মহিউদ্দিন ভাইকে ছাড়া এই মাঠে ময়দানে কোনো জায়গায় কাউকে পাওয়া যায়নি। একমাত্র মহিউদ্দিন ভাই ছিলেন যে বিপদে আপদে মানুষের পাশে সবসময় থাকতো। আলহাজ আব্দুলের যোগ্য উত্তরসূরি জনাব আলহাজ মোহাম্মদ মহিউদ্দিন ভাই মুন্সিগঞ্জের তৃণমূলের প্রাণ, এটাই আমরা মনে প্রাণে বিশ্বাস করি। বহু বছরের অভিজ্ঞতা, বিশ্বস্ততা ও তৃণমূলের অকুণ্ঠ সমর্থনের প্রতিফলন ঘটে 2025 সালের 3 ফেব্রুয়ারি, যেদিন তিনি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। মহিউদ্দিন সাহেব মুন্সিগঞ্জ 3 আসনে নিরলসভাবে চাঁদামুক্ত রাখার জন্য চেষ্টা করে যাচ্ছেন। উনি নির্বাচিত হলে আমরা চাঁদামুক্ত ব্যবসা বাণিজ্য করতে পারবো। আব্দুল্লাহ সাহেবের ছোট ভাই মহিউদ্দিন ভাই এবার আমাদের এই আসন থেকে যোগ্য প্রার্থী। মহিউদ্দিন সাহেবের চাই আমরা, সে ভালো লোক। আমরা মহিউদ্দিন ভাইকে এমপি হিসাবে আমরা দেখতে চাই। আমাদের চাওয়া আব্দুল্লাহ সাহেবের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করার জন্য এবং আব্দুল্লাহ সাহেবের এই রাজনীতি ধরে রাখার জন্য মহিউদ্দিন সাহেবকে অত্যন্ত প্রয়োজন। মহিউদ্দিন সাহেব এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। 2022 সালের সেপ্টেম্বরে মুন্সিগঞ্জের মুক্তারপুরে তার আহ্বানে এক শান্তিপূর্ণ গণসমাবেশ আয়োজন করা হয়। হাজারো মানুষ, কৃষক, শ্রমিক, যুবক ও বৃদ্ধ স্বতঃস্ফূর্তভাবে এতে যোগ দেন। কিন্তু সমাবেশ শুরু হওয়ার ঠিক 1 মিনিট আগে যেন গণতন্ত্রের কণ্ঠ রোধ করতেই পুলিশের সহযোগিতায় শাসকদের সন্ত্রাসীরা চালায় আতঙ্কজনক হামলা। লাঠিচার্জ, গুলিবর্ষণ ও বেপরোয়া মারধরের মধ্যে পড়ে যায় পুরো এলাকা। একজন শহীদ হন, আহত হন অসংখ্য নেতাকর্মী। যখনই মুন্সিগঞ্জে পুলিশের সাথে আমাদের সাথে লড়াই হয়, সেই লড়াইয়ে আমাদের এখানে একজন মানুষ নিহত হয় এবং সেখানে আমি আহত ছিলাম, আমার সাথে অনেক লোক আহত ছিল। সবাই স্বতঃস্ফূর্তভাবে সেখানে পুলিশের সাথে লড়াই করে আমরা মুন্সিগঞ্জ থেকে আন্দোলনের সূচনা সৃষ্টি করে দিয়েছি এবং সেই আন্দোলনে মহিউদ্দিন সাহেব আমাদের পাশে থেকে নেতৃত্ব দিছে। মুক্তারপুরে প্রথম স্বৈরাচার বিরোধী আন্দোলনে আওয়ামী পুলিশ বাহিনীর বিরুদ্ধে যে প্রতিরোধ গড়ে তোলা হয়েছিল সেটা মহিউদ্দিন ভাইয়ের নেতৃত্বে হয়েছে। এই নির্মম অমানবিক ঘটনার মুখে ভেঙে পড়েননি মোহাম্মদ মহিউদ্দিন। বিগত আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে এই স্বৈরাচার ফেসিবাদ বিরোধী আন্দোলন, যত ধরনের আন্দোলন হয়েছে মুন্সিগঞ্জের মাটিতে, একমাত্র মহিউদ্দিন ভাই ছাত্রদলের পাশে ছিলেন। যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য মহিউদ্দিন ভাই আমাদের নির্দেশনা দিয়ে থাকতেন এবং আমাদের পাশে সবসময় থাকতেন। আমাদেরকে সর্বদা আন্দোলন সংগ্রামে উদ্বুদ্ধ করেছেন। তিনি বিভিন্ন সময় আমাদের সাথে রাজপথে থেকে আমাদের সাথে আন্দোলন চালিয়ে গেছেন। সকলের মধ্যমণি আমাদের মহিউদ্দিন ভাই, তারুণ্যের অহংকার তারেক রহমান যদি নমিনেশন দেয়, ইনশাল্লাহ উনি বিপুল ভোটে জয়লাভ করবে। দলীয় আদর্শে অবিচল থেকে সাহসিকতা, ত্যাগ ও নেতৃত্বের মাধ্যমে মোহাম্মদ মহিউদ্দিন আজ মুন্সিগঞ্জ জেলা বিএনপির সর্বোচ্চ নেতৃত্বে অধিষ্ঠিত। জনাব মোহাম্মদ মহিউদ্দিন সাহেব উনি তৃণমূলের জনসমর্থন নিয়ে বর্তমানে উনি সবচেয়ে বেশি এগিয়ে আছেন। তার নেতৃত্বে সুসংগঠিত হয়ে আমরা মুন্সিগঞ্জে রাজনীতি করি। আমরা মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে দীর্ঘ 16 বছর ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছি। মুন্সিগঞ্জ 3 আসনের মহিউদ্দিন ভাই একমাত্র যোগ্য প্রার্থী। আমাদের মাঝে একমাত্র আমাদের ছায়া হিসাবে মহিউদ্দিন ভাই আমাদের মাঝে ছিল। 3 আসনের এমপি হিসাবে আমরা মহিউদ্দিন ভাইকে চাই। আমরা তারেক জিয়ার প্রতি আকুল আবেদন, আমরা 9 নং ওয়ার্ডের পক্ষ থেকে মহিউদ্দিন ভাইকে চাই। মুন্সিগঞ্জ পৌরসভার বিএনপি দলীয় নেতাকর্মী ও জনসাধারণের প্রত্যাশা, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে জননেতা মহিউদ্দিন মনোনয়ন পাক।